দেশের মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন এবং জলবায়ুর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় এক অনন্য ও দূরদর্শী নেতৃত্ব হিসেবে আত্মপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর বহুল আলোচিত ও দেশজুড়ে জননন্দিত স্লোগান আই হ্যাভ এ প্ল্যানের মাধ্যমে দেশের কৃষি ও পরিবেশ খাতে এক যুগান্তকারী বিপ্লবের সূচনা হতে যাচ্ছে। গত 17 জুন বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে উত্থাপিত এক লিখিত প্রশ্নে দেশের সামগ্রিক উন্নয়নের এই মহৎ রূপরেখা উন্মোচন করেন প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, তাঁর সরকারের মূল লক্ষ্য কেবল উৎপাদন বৃদ্ধি নয়, বরং দেশের প্রান্তিক কৃষককে একজন ক্ষমতায়িত ও সফল উদ্যোক্তায় রূপান্তর করা। এই লক্ষ্য বাস্তবায়ন ইতিমধ্যেই চালু হয়েছে আধুনিক কৃষক কার্ড। দেশের 8টি বিভাগের 11টি ব্লকে প্রি পাইলটিংয়ের মাধ্যমে 20,832টি কার্ড বিতরণ করা হয়েছে। কৃষকদের প্রযুক্তিগত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে। কৃষি বান্ধব এই সরকার কৃষকের প্রতি গভীর মমত্ববোধ থেকে শস্য ও মৎস্য খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সম্পূর্ণ মওকুফ করেছে, যার সুফল পাবেন প্রায় 13,17,500 জন কৃষক। এর জন্য বাজেট বরাদ্দ রাখা হয়েছে 1,567.96 কোটি টাকা। পাশাপাশি জলবায়ু নেতিবাচক প্রভাব থেকে দেশকে বাঁচাতে এবং জিডিপিতে 0.45% অতিরিক্ত প্রবৃদ্ধি অর্জনে 34,347 কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ে অনুমোদন করা হয়েছে। এটি দেশের দক্ষিণাঞ্চলের লবণাক্ততা দূর করে পরিবেশের ভারসাম্য ফেরাবে ও 113 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করবে। সাথে যুক্ত হয়েছে 25 কোটি বৃক্ষরোপণ এবং 20,000 কিলোমিটার খাল খননের বিশাল কর্মযজ্ঞ। আধুনিকায়ন ও দূরদর্শিতার এই মেলবন্ধনে আই হ্যাভ এ প্ল্যান কর্মসূচিটি আজ কেবল একটি স্লোগান নয়, বরং বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি ও টেকসই সমৃদ্ধির এক অমোঘ হাতিয়ারে পরিণত হয়েছে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।